খুবই দারুণ। তো গাইস মালদ্বীপের একটা অন্যরকম ফিলিং। লবণ ভাই, এগুলো লবণ দাদা। লবণ আছে বস্তায় কি ভাই? আমরা এখন আছি সাগরের মাঝখানে, সাদা পানি, নীল পানি, সব পানি আছে। ওই কিরে 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 মামা, মধু মধু মধু, রসমালাই রসমালাই, ওই কিরে মধু। দেখেন আপনাদের পানির কালারটা দেখায়, দেখেন একদম পরিষ্কার দেখা যায় সব। সুকান্না সুকান্না সুন্দর জায়গা। যাও এদিক যাও। দেখেন এই দেখেন বালি কিরকম দেখা যায়। দাদা লুক লুক এই লুক, খালি দেই, বুঝতেছ না দেই এলো বালি। হ্যাঁ কি করো এই সুন্দর করে এই যে পানি। আমাদের সব বোটগুলো এইখানে এসে দাঁড়াইছে, এইখান থেকে আমাদেরকে নামাই দিয়েছে। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। আর আপনারা দেখেন কি পরিমাণ পরিষ্কার। আর এই যে যে বালি আছে না, আপনাদেরকে দেখাই, এই দেখেন এইটা হলো সাগরের তলে থাকে। কি অবস্থা দেখেন, চুন মনে হচ্ছে এটা চুন। হ্যাঁ হ্যাঁ দাদা খালি দিয়ে আমি ভিডিও করে দিবার না বলা। সবাই ওই দেখেন সামনে সবাই যে যাচ্ছে, আমরা যাবো ওইখানে। এটুকু আর কি একটা চর মতো, এইখানে পানি অনেক কম আর ওই সাইডটাতে পানি অনেক বেশি। আমরা এখন ওইখানে যাব। ওইখানে নাকি মাছের খাবার দিয়ে দেওয়ার পরে মাছ আসে অনেক, এগুলো দেখবো। এখানে পানি আরো কম, এই দেখেন একদমই পানি কম। এই সাইডটাতে পানি বেশি, আর এই এই যে ছোট্ট একটা দ্বীপ, এই দ্বীপের পরে যে পানি অনেক বেশি এই দিকটা। এই যে এটা একটা প্রাইভেট আইল্যান্ড। আর এই যে আমাদের খালিদ সাহেব অনেক ক্লান্ত, আর রিফাত ফোনে কথা বলতে বলতে আসতেছে। আর এই যে ভাই ভিডিও করে। দাদা ওইটা শেষ করে আলাদা একটা ভিডিও। সমস্যা নাই, গোপুরো মধু মধু। তো আমরা অনেকক্ষণ পানির ভিতরে আসার পরে যে ছোট্ট একটা দ্বীপ মতো পাইছি, এখানে দাঁড়ালাম। আর এখানে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো গাইজ মালদ্বীপের একটা অন্যরকম ফিলিংস। যখন আসছিলাম তখন মনটার ভিতর খারাপ লাগতেছিল যে কি জন্য মালদ্বীপ আসলাম, কিন্তু এখন বুঝতেছি যে আসলে কি জন্য মালদ্বীপ আসছি। গাইজ এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অন্যরকম একটা ফিলিংস। অনুভূতি কেমন ভাইয়া? খুবই দারুণ। সামনে সব ব্লগ চলতেছে, ফরেনার ব্লগ করতেছে। দেখেন অন্যরকম ভাবে ব্লগ হচ্ছে।
অনলাইনে দিছে তো। কত সুন্দর একটা শৈবাল উঠাইছি দেখেন, সাগর থেকে একদম জ্যান্ত। আর এটা খুব শক্ত, যেখানে লাগবে পাও সেখানেই কেটে যাবে। তবে সাগরের তলদেশে এরকম অনেক আছে, আমরা এইগুলো সংগ্রহ করব, মাগুরা নিয়ে যাবো এগুলো। ভাই এগুলো কত করে বিক্রি করা যাবে মাগুরাতে? মাগুরাতে এটা বাংলাদেশে যদি নিয়ে যাই, ভিডিওটা দেখায় যদি দিই যে এটা মালদ্বীপ থেকে নিয়ে আসছি, এটা সর্বনিম্ন অথেন্টিক হিসেবে সর্বনিম্ন প্রাইস 10,000 টাকা। 1,30,000 শোপিস হিসেবে বাড়ি রেখে দেবে। অবশ্যই, তাহলে আমরা নিয়ে যাবো। এটা আমার মতো কোনো লোক হলে 1 টাকা দেবে। টাকাটা দেশের ছোট, মেয়ে মানুষকে দাও এটা। আপনাদেরকে একটা জিনিস দেখাই, সাগরের নিচে কত ক্লিয়ার, ডুব দিলে দেখবেন যে কি অবস্থা। দেখছেন কি অবস্থা, একদম পরিষ্কার। এই ভিডিও মধ্যে যাইতেছে কিন্তু আপনার কথা ব্লগ বানাই যাচ্ছে। আপনি যে ছবি তুলে দিয়েছেন আমি অনেক খুশি হয়েছি ভাই। আমার এই সব ভিউ করতে পারিনি এরকম ছবি, আমার খুব ভালো লাগে। আমরা এখন এইখান থেকে ব্যাক যাব, এইখান থেকে আবার আর একটা স্পটে যাব, দেখি আমাদের কোন জায়গায় নিয়ে যায়। তবে জায়গাটা খুবই সুন্দর ছিল। সর্বপ্রথম জীবনে ফার্স্ট টাইম এইরকম জায়গায় আসছি। আর এইখানে হলো প্রচণ্ড পরিমাণ শৈবাল, পা দেওয়ার কায়দা নেই, প্রচণ্ড পরিমাণ। একবার পায়ে লাগছে, পাও কেটে গেছে। দেখেন আপনাদেরকে দেখায় কি অবস্থা। দেখেন পানি কতটা স্বচ্ছ, এটা শুধু মালদ্বীপেই সম্ভব। এরকম পানি আমার মনে হয় শুধু এটা মালদ্বীপেই সম্ভব, অন্য কোথাও সম্ভব না।